নমস্কার বন্ধুরা, আমি মাম্পি কর্মকার। সমস্ত মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ খবর। তো সম্পূর্ণ জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আর আমাদের অ্যাসপায়ারিং লাইফ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। এই বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি পরীক্ষায় পাশ করে ইউজি, পিজি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, প্যারামেডিক্যাল, ডিপ্লোমা ইত্যাদি কোর্স করতে আগ্রহী, তারা এই মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। যোগ্য ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই নবান্ন স্কলারশিপে ছাত্রছাত্রীদের প্রতি বছর 10,000 থেকে 20,000 টাকা প্রদান করা হয়, যা নির্ভর করে তাদের বর্তমান কোর্সের খরচের উপর। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই স্কলারশিপটির নাম উত্তরকন্যা স্কলারশিপ। নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই সে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। যে সমস্ত ছাত্রছাত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোনো বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে পশ্চিমবঙ্গের কোনো স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপের জন্য যোগ্য। যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে। যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপটির জন্য যোগ্য, তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে, তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকেই অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে, তারাই স্কলারশিপের জন্য যোগ্য নয়। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি: পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি অফলাইন। এই স্কলারশিপের জন্য আবেদন দুইভাবে করা যায়। সাদা কাগজে নিজের হাতে লেখা একটি আবেদনপত্র তৈরি করে স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে। সবার প্রথমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপে আবেদন ফর্ম ডাউনলোড করে সাদা কাগজে নিজের হাতে একটি ফর্ম তৈরি করে নিতে হবে। এরপর ওই আবেদনপত্রটির সাথে তোমাদের এলাকার এমএলএ সুপারিশপত্র ও তোমার নিজের ও স্বঘোষণাপত্র যোগ করে দাও। এছাড়াও আবেদনপত্রের সঙ্গে শেষ পরীক্ষার মার্কশিট, বর্তমান কোর্সে ভর্তির রসিদ, কোনো এ ক্যাটাগরির গ্যাজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট, এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড, প্রয়োজনীয় কাগজপত্রগুলি যোগ করে দাও। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলির সাথে দেওয়ার পরে ফর্মটিকে নিম্নলিখিত যে কোনো একটি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নবান্ন, 14th ফ্লোর, 325 শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া 711102। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য উত্তরকন্যা, পোস্ট স্যাটেলাইট টাউনশিপ, ফুলবাড়ি, জলপাইগুড়ি 734015। নবান্ন অথবা উত্তরকন্যাতে আবেদনপত্রটি জমা দেওয়ার পর আবেদনকারীকে প্রমাণস্বরূপ একটি কম্পিউটার রিসিপ্ট কাগজ দেওয়া হবে, যে তারা পরবর্তী ক্ষেত্রে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া জানার জন্য ব্যবহার করতে পারে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যে কোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। নিম্নে দেওয়া লিঙ্কটি ক্লিক করুন নবান্ন স্কলারশিপের আবেদনপত্র ডাউনলোড করার জন্য। এরকম আরও নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।